মানুষ যেভাবে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, মনে হচ্ছে এখন আর পড়াশোনা করেও লাভ নাই আর ক্যারিয়ারের পিছনে ছুটেও লাভ নাই। জন্মের পর থেকে একটা পেজ খুলে দিব, বড় হতে হতে তো পেজটা গ্রো করবে, তাই না? তারপরে সে ইনকাম করা শুরু করবে। এই তো বিজনেস পলিসি। এভাবেই চলছে জীবন, এভাবেই চলবে। আসলেই কি এতটা সহজ? ফেসবুক থেকে টাকা ইনকাম করা আসলে এতটা সহজ না। অনেক বেশি ধৈর্য এবং অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি যে কোনো সিচুয়েশনেই তাদের ক্যামেরা অন থাকে। মানে রক্তে মাংসে মানুষ সেটা কিভাবে পারে, আমি এইটাই ভাবি। যে কোনো সিচুয়েশন, হোক কেউ অসুস্থ বা কারো জন্মদিন বা কারো বিয়ের দিন, তাদের ব্লগ সবসময় চলতেই থাকে। আমার মাঝে মাঝে মনে হয় তারা কি আসলেই মানুষ? কিভাবে সম্ভব হয় যে কোনো সিচুয়েশনেই ক্যামেরা বের করা? আমি ওই দিন তো দেখলাম একজনের বাচ্চা ব্যথা পেয়েছে, সে বাচ্চাকে ধরবে বা আদর করবে, সেই জায়গায় সে আগে ভিডিও করছে। ভাই ওই টাইপের মানুষ না, তাই হয়তো বা আমার কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া হবে না। কারণ আমার কাছে এইসব সিচুয়েশনে আগে ওই সময়টা হ্যান্ডেল করাটাই বেশি ইম্পর্টেন্ট। আমি তো ক্যামেরা বা আমার ফোন যে আছে সেটাই আমি ভুলে যাই। আর আমি এত ডিপ্রেশনে যাই, মানে 2 দিন পর পর আমি ডিপ্রেশনে চলে যাই, যে কারণে আমার ভিডিও আপলোড দেওয়ার হয় না। আর আমি ফেসবুক থেকেও হারিয়ে যাই, আর ফেসবুকও আমারে ভুলে যায়। যে কোনো সিচুয়েশনে যদি আপনি ক্যামেরা বের করে ভিডিও শুট করতে পারেন, বা আপনি যে কোনো সিচুয়েশনে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনি হয়ে যেতে পারবেন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর। ধৈর্য ধরে এই ফেসবুকে কাজ করতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে আজকে এমন একটা মজার তরকারি রান্না করছি যেটা কিনা আমার অনেক বেশি পছন্দের। ছোট মাছ দিয়ে, আলু দিয়ে, আমড়া দিয়ে একটু হালকা ঝোলঝোল করে চচ্চড়ির মতো রান্না করছি। আমি জানি না কার কার এলাকায় এরকম করে খায়। এই মজার তরকারিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, অনেক ভালো লাগে আমার কাছে। তার হাতেরটা তো আরো বেশি মজা হয়, কিন্তু আমি একটু ট্রাই করলাম আর কি। এখানে সব প্রকার মশলা দিয়ে ভালো মতো মেখে তারপর আমি এর মধ্যে গুঁড়া মাছ দিয়ে দিয়েছিলাম। এই ছোট মাছগুলো আমি একসাথে অনেকগুলো কিনে 2-3 ভাগে আলাদা করে ডিপে রেখে দিই। যখন খেতে মন চায় বা যখন রান্না করতে ইচ্ছা করে তখন রান্না করি। কারণ ছোট মাছ কাটা আসলে অনেক বেশি ঝামেলার। এই যে দেখুন, হয়তো ভিডিওতে কালারটা একটু অন্যরকম লাগতে পারে, বাট আমরার জন্য কালারটা এরকম এসেছে। অনেক বেশি মজা লাগে এই তরকারিটা আমার কাছে। এখন কিছুটা কাঁচামরিচ দিয়েছি, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। হালকা ঝাল হালকা টক, তরকারিটা অনেক বেশি ইয়াম্মি। এখন কিছুটা ধনেপাতা দিয়ে এই যে আমি তরকারিটা বন্ধ করে দিব। খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আপনি বাসায় ট্রাই করে দেখেন। আর কার কার এলাকায় এইভাবে খায় একটু আমাকে কমেন্টস করে জানাবেন। ইদানিং আমার বেশি মশলাদার খাবার একদম ভালো লাগে না। এরকম সাদা সাদা খাবার বা হচ্ছে মশলা কম জাতীয় খাবারই বেশি ভালো লাগে। এইসব খাবার শরীরের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর, তাই হয়তো বা আমার এখন এইসব খাবারই বেশি ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত না টেনে দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। অনেকবার হোঁচট খেয়েছি, কিন্তু আবারও উঠে দাঁড়িয়েছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।